৪ নম্বর ক্লাসে আমরা জানতে পারবো সুকুন কাকে বলে এবং সুকুন বাংলাতে কিসের মতো কাজ করে এবং সুকুনের আকৃতি হয় কয় ধরনের। আসুন এবার আমরা ৪ নম্বর ক্লাসে চলে যাই। সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা এবং সুকুন বাংলাতে হসন্তের মতো কাজ করে এবং সুকুনের আকৃতি হয় ৩ ধরনের। দেখুন আমি বলছি, আবার একটু মনোযোগ দিয়ে শুনুন। সুকুন অর্থ যুক্ত করে পড়া, সুকুন হসন্তের মতো কাজ করে, সুকুনের আকৃতি হয় ৩ রকমের। তো সেই ৩ রকম সুকুনটি হচ্ছে কমা, গোল, উল্টা, ভি। সুকুনের আকৃতি বলা হয়েছে ৩ ধরনের। এখন এই ৩ ধরনের সুকুন কেন আনা হয়েছে? কারণ হচ্ছে সারা বিশ্বে যতগুলো কোরআন রয়েছে ততগুলো কোরআনে যত ধরনের সুকুন ব্যবহার হয় সব ধরনের সুকুন আমাদের ইনশাল্লাহ এই ক্লাসে নিয়ে আনা হয়েছে। তো এই ৩টি চিহ্ন অর্থাৎ এই ৩টি সুকুন কোন কোন কোরআনে আছে সেটা হচ্ছে আমাদের এখন জানার বিষয়। প্রথম যে চিহ্নটা কমা, এই কমা চিহ্নটি হচ্ছে আমাদের বাংলাদেশে হেফজের যে কোরআনগুলো রয়েছে সেই কোরআনে আমরা সেই কমা চিহ্নটা সুকুন হিসাবে পাবো। এবং গোল যে চিহ্নটা আমরা দেখলাম সুকুন, সেই সুকুনটা আমরা সৌদি আরবের ছাপার যে কোরআনগুলো রয়েছে সেই কোরআনে আমরা সুকুনটা পাবো গোল এই চিহ্নে। আর এই চিহ্নটা যে আমরা দেখতে পাচ্ছি উল্টা ভি, এই চিহ্নটা আমরা কলকাতা ছাপার যে সমস্ত কোরআন রয়েছে ওই কোরআনে আমরা সুকুন হিসাবে এই চিহ্নটা আমরা দেখতে পাবো। তো এই চিহ্নটির মধ্যে হচ্ছে প্রথমটি হচ্ছে কমা, তারপর হচ্ছে গোল, তারপর হচ্ছে উল্টা ভি। তাহলে আমরা জানতে পারলাম সুকুন হয় ৩ ধরনের, কমা, গোল, উল্টা ভি, এবং তিনটাই হচ্ছে সুকুন। আর সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা, আর সুকুন বাংলাতে হসন্তের মতো কাজ করে। এবার আসুন আমরা অনুশীলনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে এবং আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখুন বা, এটা কি বা। তারপর এবার দেখুন তা, এই তার উপরে যদি আমি একটা সুকুন দেই তাহলে কিন্তু এই সুকুনওয়ালা হরফটা আমাদের পড়তে হবে তার আগের হরফকে নিয়ে। আর বলা হয়েছিল সুকুন অর্থ হচ্ছে যুক্ত করা, অর্থাৎ এই হরফটা এই হরফের সাথে একটু যুক্ত হবে। যেমন দেখুন বাত, আমাদের এই হরফটার সাথে একটু যুক্ত করতে হবে, তার কারণ হচ্ছে সুকুনওয়ালা হরফ তার আগের হরফটার সাথে কি হবে, যুক্ত হবে, অর্থাৎ আগের হরফটি দিয়ে সুকুনওয়ালা হরফটাকে পড়তে হবে। আর একটু ক্লিয়ার ভাবে আমরা যদি বুঝি, দেখুন এই যে বা, বা সমমান বাংলাতে কি হয়, ব, অর্থাৎ ব। এবার আকারের সমমান কি হয়, বা, এবং এটা হচ্ছে ত, এই তা সমমান বাংলাতে হচ্ছে ত। এবার দেখুন এই হসন্ত, এই হসন্ত সমমান হচ্ছে একটা হসন্ত। সুকুন, সুকুনের সমমান হচ্ছে হসন্ত। এবার দেখুন বাংলাতে হচ্ছে কি বাত, অর্থাৎ এই বটা এই তকে গিয়ে ধরছে বাত, ঠিক তেমন এই বাটা তাকে গিয়ে ধরবে বাত। দেখুন আরেকটু যদি অনুসরণ করি তাহলে এখানে হচ্ছে সা, ঠিক না? তারপর দেখুন আমি আরেকটি হরফ লিখলাম বা, এই বায় আমি একটা সুকুন দিলাম, তাহলে এবার দেখুন সিন, সিনের সমান কি হয়, স, এবং আকার আ, আর সমান হবে একটা আকার, এবং বা সমান হবে ব, এবং এই বয় আমি একটা হসন্ত দিলাম। এবার দেখুন এই সিন বাকি গিয়ে ধরবে, অর্থাৎ এই সটা কিন্তু বাকি গিয়ে ধরছে, অর্থাৎ সাব, এই সাব হচ্ছে ঠিক তেমনি এই সিনটা বাকি গিয়ে ধরবে সাব, এখানেও কি সাব। এভাবে অর্থাৎ সুকুনওয়ালা যে হরফটা থাকবে সেই হরফটা পড়তে হবে আগে যে হরফটা থাকবে সেই হরফটার মাধ্যমে, অর্থাৎ আগের হরফে যদি আ, ই, ও যাই থাকুক না কেন সেই অনুযায়ী তারপরে হরফটাকে ধরতে হবে। যদি উ থাকে, যেমন দেখুন এখন বার উপরে আপনি উ দিছেন তাহলে পড়তে হবে বুথ, যদি আপনার ই থাকে তাহলে পড়তে হবে বিত, যদি আ থাকে তাহলে পড়তে হবে বাত। এইভাবে তার আগের হরফে যাই থাকুক না কেন আমাদের এই সুকুনটা পড়তে হবে তার আগের হরফে যা আছে তা দিয়ে, অর্থাৎ তার সাথে এই সুকুনওয়ালা হরফটাকে একটু যুক্ত হবে। আচ্ছা এবার আসুন আমরা অনুশীলনে যাই। দেখুন এখানে আমরা পেলাম এই দত, দত হরফের উপরে দেওয়া আছে সুকুন, তাহলে আমাদের পড়তে হবে কিভাবে, ফদ লু। তারপর দেখুন সদ, সদের উপরে আবার সুকুন দেওয়া, তাহলে পড়তে হবে আস ফিন। এখানে দেখুন সদের উপরে সুকুন দেওয়া, তাহলে পড়তে হবে নিস ফা হু। এখানে দেখুন লামের উপরে সুকুন দেওয়া, তাহলে পড়তে হবে কল কলা। এখানে দেখুন খর উপরে সুকুন দেওয়া, তাহলে পড়তে হবে ফা আখ রজা। এখানে দেখুন লামের উপরে সুকুন এবং মিমের উপরে সুকুন, তাহলে আমাদের পড়তে হবে আল হাম দু, অর্থাৎ একটু যুক্ত হবে।
সুকুন ওয়ালা যে হরফটি রয়েছে সেই হরফটা তার আগের যে হরফটা আছে সেই আগের হরফটি দিয়ে সুকুন ওয়ালা হরফটাকে পড়তে হবে, যুক্ত করতে হবে। তাহলে এবার দেখুন আমি আরেকবার পড়ছি, আরো ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা একটু লক্ষ্য করুন। ফাদলু আসফিন নিসফাহু কলকলা ফাআখরাজা আলহামদু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুকুন বিষয়টা, যে সুকুন আপনারা কিভাবে পড়বেন এবং সুকুন অর্থ কি এবং সুকুনের কার্যক্রমটা কি, সুকুন কিভাবে পড়তে হয়। এবার আসুন আমরা আরেকটু অনুশীলনে যাই। এখানে আমরা অনুশীলন করব ই দিয়ে, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা এবার ই দিয়ে অনুশীলন করব। দেখুন, ইব, ইত, ইস, ইজ, ইহ, ইখ, ইদ, ইর, ইজ, ইস, ইশ, ইস, ইল, ইত, ইজ, ইর, ইগ, ইফ, ইক, ইক, ইল, ইম, ইন, ইউ, ইহ, ই, ই। এভাবে আমরা অনুশীলন করব আলিফ থেকে ইয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা সুকুনের আলোচনা শুনেছিলাম। এখন আমরা সুকুনের মাসকে চলে যাবো, সরাসরি অনুশীলনে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। ধরেন, বিত, বিত, মিয়া, মিয়া, মিন, 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 বিয়া, বিয়া, ইন, ইন, বির, বির, পাতলা, বির, বির, মির, মির, বিফ, বিফ, ফির, ফির, সিল, সিল, মিল, মিল, ইশ, ইশ, বিসমি, বিসমি, ইল্লা, ইল্লা, মিন, মা, মিম্মা, সিফ, সিফ, রত। রত। এখন আমরা পেশ দিয়ে পড়ব ইনশাআল্লাহ তাআলা। উবে, উবে, কলকলা, উত, উত, হামস, উথ, উস, উজে, উজে, উহ, উহ, উখ, উখ, উদে, উদে, উল, উল, উর, উল, উজ, উজ, উস, উস, উশ, উশ, উস, উস, উম, উল, এটা মোটা, উত, উত, কলকলা, উত, উত, উল, উল, উয়া, উয়া, উগ, উল, উফ, উফ, উক, 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 উল, উল, উম, উন, উন, উ, উ, উহ, উহ, উ, উ, উই। উই। মাশাআল্লাহ। এখন আমরা সুকুনযুক্ত দুই অক্ষরের অনুশীলন করব ইনশাআল্লাহ। যেমন হুম, হুম, কুল, উল, কুল, কুল, এটা কফ, এটা ক্যাফ, কুল, কুল। তারপর বুল, বুল, কুম, উম, সুম, সুম, তুম, তুম, খুসরিন, খুসরিন, লাকুম, লাকুম, বুকমুন, বুকমুন, উময়ুন, উময়ুন, ফাহুম, ফাহুম, সাবিরুন, সাবিরুন, ওয়ালাহুম, ওয়ালাহুম, আনতুম। আনতুম, এটা গুন্না করে পড়া যায়, নুন সাকিনের পরে তা আসলে ইরফা গুন্না। আনতুম, আনতুম, উনজিলা, উনজিলা, কুনতুম, কুনতুম, মাসালুহুম, মাসালুহুম, আনফুসাহুম। আনফুসাহুম। মাশাআল্লাহ। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি, এই ওয়াও এর পূর্বে আগে যদি এই চিহ্নটি থাকে, ও চিহ্নটি থাকে, তাহলে এক আলিফ টানতে হবে। যেমন এই যে এটা খেয়াল করুন, যে এই যে ওয়াও তার ডানে ও চিহ্নটি, সুতরাং
এক আলিফ টানতে হবে। ধরেন আউ আউ ইউ ইউ উ উ এক আলিফ টান দিলাম। বাউ বাউ বিউ বিউ বু বু তাউ তাউ তিউ তিউ তু তু সাউ সিউ সু সাউ সিউ সু যাউ জিউ জু যাও জিউ জু হাউ হিউ হু হাউ হিউ হু খাউ খিউ খু খাও খিউ খু দাউ দিউ দু দাও দিউ দু যাউ জিউ জু দাও দিউ দু রাউ রিউ রু রাও রিউ রু যাউ জিউ জু যাও জিউ জু সাউ সিউ সু সাউ সিউ সু শাউ শিউ শু শাও শিউ শু সাউ সিউ সু সাও সিউ সু দাউ দিউ দু দাও দিউ দু দাউ দিউ দু দাও দিউ দু দাউ দিউ দু দাও জিউ দু আউ ইউ উ আউ 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 গাউ গিউ গু দাও দিউ দু ফাউ ফিউ ফু ফাও ফিউ ফু কাউ কিউ কু কাউ পিউ কু কাউ কিউ কু কাউ কিউ কু লাউ লিউ লু লাউ লিউ লু মাউ মিউ মু মাউ মিউ মু নাউ নিউ নু নাউ নিউ নু ওয়াউ উইউ উ ওয়াও উইউ উ হাউ হিউ হু হাউ হিউ হু ইয়াউ ইউ ইয়াও ইউ ইউ ইয়াউ ইয়াও ইউ 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 মাশাআল্লাহ। এখন আমরা ইয়ার প্র্যাকটিস করব। তবে ইয়ার ডানে যদি ই হয় তাহলে এক আলিফ টানতে হবে, অর্থাৎ ইয়া সাকিন। তার ডানে যদি এই যে এই চিহ্নটা হয়, এই চিহ্নটা, তাহলে এক আলিফ টান দিতে হবে। আই ই উই আই ই উই বাই বি বুই বাই বি বুই তাই তি তুই তাই তি তুই সাই সি সুই সাই সি সুই যাই জি জুই যাই জি জুই হাই হি হুই হাই হাই হুই খই খি খুই হয় খি হুই দাই দি দুই দাই দি দুই যাই দি দুই দাই দি দুই রই রি রুই হয় রি রুই যাই জি জুই যাই জি জুই সাই সি সুই সাই সি সুই শাই শি শুই শাই শি শুই সই সই সুই সই সি সুই দই দি দুই হয় দি রুই তই তুই তুই হয় দি রুই দই দি দুই হয় দি রুই আই ই উই আই 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 গই গি গুই হয় রি রুই ফাই ফি ফুই ফাই ফি ফুই কই কি কুই হয় দি কুই কাই কি কুই কাই কি কুই লাই লি লুই লাই লি লুই মাই মি মুই মাই মি মুই নাই নি নুই নাই নি লুই ওয়াই 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 উই 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 হাই হাই হি হি হুই হুই ইয়াই ইয়াই ই ই ইউই ইউই মাশাআল্লাহ। তারপর আমরা হামজার অনুসরণ করব ইনশাআল্লাহ। আ ই উ আ ই উ বা বি বু বা বি বু তা তি তু তা তি তু সা সি সু সা সি সু জা জি জু জা জি জু হা হি হু হা হি হু খ খি খু খ খি খু দা দি দু দা দি দু দা দি দু দা দি দু একদম ফুল স্টপ হয়ে যাবে। র রি রু র রি রু জা জি জু জা জি জু সা
সি সু সা সি সু শ শি শু শা শি শু স সি সু স সি সু দ দি দু দ দি দু ত দি তু ত তি তু র দি রু জ জি জু র দি রু জ জি জিহ্বা বের করতে পারো র দি রু জ জি জু আ ই উ আ ই আউ র দি রু গ জি জু ফ ফি ফু ফা ফি ফু ক কি কু কা কি কু ক কি কু ক পি কু লা লি লু লা লি লু মা মি মু মা মি মু না নি নু না নি নু হা হি হু হা হি হু ওয়া উই উ ওয়া উই উ ইয়া ই ইউ ইয়া ই ইউ মাশাআল্লাহ। এখন আমরা কিছু অনুসরণ করব। ইয়াদরিবু ইয়াদরিবু আলহাম আলহাম ইয়াখতাফু ইয়াখতাফু ثقلت ثقلت فأثرنا فأثرنا يعلم يعلم أمهل أمهل أفلح أفلح يخرج يخرج تعرف تعرف يشرب 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 عس 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 يفعل يفعل دمدم دمدم ترهق ترهق أنقض أنقض يشهد يشهد أكبر 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 أنتم أنتم أثقل أثقل কলকলা কলকলার আলোচনা এখানে কলকলার হরফ 5টি মনে রাখতে হবে কলকলার হরফ 5টি যেমন এই যে কফ প বা জিম দাল কয়টি 5টি কলকলার হরফ 5টি 1 2 3 4 5 এই হচ্ছে কলকলার হরফ 5টি এখন এই 5টি হরফের উপর যদি সুকুন থাকে তাহলে এই 5টি হরফকে কলকলা করে পড়তে হবে যেমন আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি যেমন আক أق আত أق আবে أب আজে أج আদে أد মাশাআল্লাহ আমরা কলকলার আরো কিছু অনুসরণ করব ইনশাআল্লাহ আক ইক উক أق إق أق আত ইক উক أق إق أق আবে ইবে উবে أب إب أب আজে ইজে উজে أج إج أج আদে ইদে উদে أد إد أد দাদে دد قابه قب ساق ساق صابه صب لابه لب جاجه جج هابه هب حق حق تاجه تج أبتر أبتر خلق خلق مسد مسد صدق صدق حبل حبل نقع نقع أقسم أقسم قبلك قبلك يجعل يجعل تصبك تصبك قد سمع قد سمع يقتل يقتل يقبل يقبل سندع سندعو محمد محمد يجعل يجعل قبلهم قبلهم ولقد ولقد تعجبك تعجبك أفتطمعون 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 قد خلت
قد خلت أطعمهم أطعمهم ويقتلون ويقتلون لم يلد لم يلد ولم يولد ولم يولد মাশাআল্লাহ। এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গিয়ে কলকলার হরফ, কোন আয়াতের শেষের হরফটা যদি কলকলার হরফ থাকে, যেমন কফ, ত বা জিম, দাল, এই 5টা হরফের কোন একটা হরফ যদি আয়াতের শেষের অক্ষরটা হয় তাহলে ওখানে থামার কারণে কলকলা করতে হবে। একটা বিষয় হচ্ছে গিয়ে আয়াতের শেষে না, আয়াতের মাঝখানে হয়েছে কিন্তু আয়াতটা বড়, কিন্তু বড় থাকার কারণে আপনার নিঃশ্বাস শেষ, আপনি এখানে অক্ফ করেছেন। অক্ফ করার কারণে যদি এই অক্ফের শেষেও কলকলার হরফ থাকে তাহলে এখানেও কলকলা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে বড় আয়াত আপনি এক নিঃশ্বাসে পড়তে পারেন না, অনেক আয়াত আছে যেগুলো কেউ পড়তে পারবে না, এমন আয়াতগুলো আপনি ওয়াকফ করতে হবে। ওয়াকফ করে করে আদা করতে হবে। আদা কি? এটা হচ্ছে পিছন থেকে টেনে পড়তে হবে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তারপর ওয়া মিম্মা রাযাকনাহুম পড়লে হবে না, পড়তে হবে সালাহ, থামছেন, থামার পরে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এভাবে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে, পিছন থেকে টেনে পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনে। কাসাবে كسب قسط قسط خلق خلق حطب حطب خرج خرج قطب جد قطب جد أحد أحد صمد صمد مسد مسد لهب لهب فلق فلق وقب وقب عقب عقب عقد عقد حسد حسد أعبد أعبد يشرب يشرب। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটা শেষ করেছি। আশা করছি এই পর্ব বুঝতে পেরেছেন। শুকরিয়া আদায় করছি সেই মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত পর্বগুলো প্র্যাকটিস করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বে কারিম যেন কোরআনে কারিম আমাদের সবার জন্য শিক্ষা সহজ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।